উপসহকারী যারা উপসহকারী সম্পদ অফিসার প্লাস হচ্ছে EIT যারা আছেন এখানে আমরা কে আছে উপসহকারী প্রাণী সম্পদ অফিসার প্লাস EIT আছে তাই না? তাদের আমাদের প্র্যাকটিক্যাল সেশন চলছে। প্র্যাকটিক্যাল সেশনে আমাদের ছাগলের কৃত্রিম প্রজনন করানোর জন্য আমাদের টুলস হচ্ছে এটা হচ্ছে ভ্যাজাইনাল স্পিকিউলাম। এটা দিয়ে আমরা ভ্যাজাইনাল যখন একটা ছাগল হিটে আসে তখন এটা দিয়ে আমরা জাস্ট স্পেসটা বাড়ায় নেই। এটাতে কি করি স্পেসটা বাড়ায় নেই, তাই তো ভ্যাজাইনালটা বাড়ায় নেই। বাড়ায় নেওয়ার পরে এর আগে তো আমাদের AI গান, এটা কি AI গান, এর মধ্যে আমরা কৃত্রিম প্রজনন করার জন্য ছাগলের সব কিছু রেডি করে রেখে কিন্তু আমরা এটা হাতে নেব। নিয়ে আমরা এটা কি করব, এটা ভ্যাজাইনাতে ঢুকাবো। ভ্যাজাইনাতে ঢুকালে কি হবে, তখন স্পেসটা বড় হবে। এখানে দেখেন এখানে যে স্ক্রু আছে, কিন্তু এখানে এই স্ক্রু দিলে এটা টাইট হবে, ঠিক আছে। কতখানি লাগবে কতখানি লাগবে আমরা আরও যখন প্রকৃতির কাজে যাব তখন কিন্তু আমরা নতুন নতুন এগুলো দেবো। এটা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। এখানে স্ক্রুতে যতটা লাগে ততটা জোর করে বড় করে দিলে কিন্তু ছাগলটা আমার পেইন হবে, ব্যথা পাবে সে কারণে আমাদের মূল অস্ত্র ভ্যাজাইনাল স্পিকুলাম। এটাতে আমরা স্পেসটা বাড়ায় নেব। বাড়ায় নিয়ে পরে আমরা কি করব, মিনি যে সিমেন্ট স্ট্রো থাকবে সেই স্ট্রোটা তো আমরা তো 37-এ আমরা গরম করি নাকি, 37-এ তো গরম করি। গরম করে ওটাকে জীবিত করা হয়, সিমেন্টগুলোকে স্পার্মগুলোকে জীবিত করার পরে আমরা নিয়ে তখন আমরা এখানে দিব। এটা তো খুব আমারই কোনো কঠিন। আপনারা অলরেডি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গরু AI করেছেন এবং সেখান থেকে আপনারা এক্সপিরিয়েন্স হয়েছেন। জাস্ট ছাগলের ক্ষেত্রে আমরা এটা শিখেছি যে এখানে কিছুই না, যে এটা যে ফাঁক করে ধরা, আর কিচ্ছু না। আপনারা থাকেন ওখানে, আমি দেখাচ্ছি। দেখেন ছাগলটা কিভাবে ধরতেছি, একটু কৌশলটা আছে। আমরা এখন কি করব, আমরা কিন্তু এটাতে ডাইরেক্ট দেবো না। এটাতে আমরা কি করবো, একটা জেল লাগিয়ে দেবো। জেল লাগিয়ে দিয়ে পিসিল করবো। পিসিল করলে কি হবে, আমার ছাগলটা ব্যথা পাবে না। সেই জিনিসটা আমার এটাকে বলা হয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার, বা আমাদের কিন্তু অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট আছে দেশে। কিন্তু আপনি মুরগি যদি এভাবে নিয়ে যান, হাঁস এইভাবে নিয়ে যান, এরকম আইন আছে, কিন্তু আপনি নিয়ে যেতে পারেন না। কিন্তু যদিও আমরা দেশে এটা প্রচলিত না, একইভাবে প্রত্যেকটা অ্যানিমেলে যখন আপনি ব্লাড নেন গরুতে, তখনও কিন্তু অ্যানিম্যাল ওয়েলফেয়ারের বিষয় আছে, গরুটা যেন কষ্ট না পায়, ঠিক আছে। একইভাবে আমরা ছাগল যখন AI করব তখন ছাগলটার কথা ভাববো। আমরা কিন্তু মানুষ, আমরা পশুর কথা যদি না ভাবি তাহলে কে ভাববে, ঠিক আছে। এই জন্য আমরা কী করবো, এটাতে আমরা জেল দিয়ে নেব। জেল দিলাম। আসলে এই কাজটা করার সময় অবশ্যই আমরা অ্যাপ্রন পরিহিত হব। এগুলো আমরা জীবাণু মুক্ত করব। তারপরে কিন্তু আমি এখানে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য কাজটা করবো। এটা কিন্তু সায়েন্টিফিক হচ্ছে না, বাট আমি দেখানোর জন্য এটা করতেছি। হ্যাঁ, কিন্তু অ্যাপ্রন ছাড়া এবং জেল ছাড়া সব কিছু স্টেরাইল করার পরেই কিন্তু আমরা কাজ করবো। দেখেন আপনারা ওখানেই থাকেন, দৌড়ে কিছু আপনারা আমাকে দেখেছেন, আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন ভ্যাজাইনাটা এখানে আছে, আমরা ভ্যাজাইনাতে দিচ্ছি এটা। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ভ্যাজাইনাতে আমি দিয়েছি, কিন্তু ভ্যাজাইনাতে দিলে আমার এটা এখন ফাঁক করবো। আমি দেখেন এটাতে আমার ফাঁক করছে। এই যে দেখেন সব সার্ভিস দেখা যাচ্ছে, সার্ভিস দেখা যাচ্ছে। আমার মতো করে আমি নেব। তারপর এর মধ্যে আমরা সিমেন্ট স্টোরটা ঢুকানোর পরে আমরা এটা দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমার কতদূর দিতে হবে ততদূর দেওয়ার পরে আমরা এটা চাপ দেবো। চাপ দিলে আমার সিমেন্টটা চলে যাবে। এই যে এটা মোটেও কোনো কঠিন বিষয় নয়। অনেকেই বলে ছাগলের কৃত্রিম প্রজনন খুব কঠিন কাজ। ছাগলের কৃত্রিম প্রজনন মোটেও কঠিন কাজ না। কিন্তু আপনারা কি শিখেছেন কিনা সেটা? এটা কঠিন কাজ। এই তো হয়ে গেল। এখন আমি আস্তে করে বের করলাম। তারপরে 2-1 মিনিট ছাগলটাকে একটু থাকতে হবে। কেন, আর গরুর ক্ষেত্রে আপনারা কি করেন, ইয়ে করেন না, থাপা দুপা মারেন। এই ছাগলটা একটু এইভাবে থাকবে, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে এখানে? হ্যাপি আপনারা? ওকে, থ্যাংক ইউ।
নেক্সট 25 জন হ্যাঁ নেক্সট 25 জন আমরা চলে যাই নেক্সট